বর্তমান গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসার পরে এই সরকারের সাথে আমাদের সংযোগ সমন্বয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত আকারে প্রকাশের পাক মুহূর্তে আবারও কতিপয় স্বার্থান্বেষী মহল নিজেদের সুবিধা প্রাপ্তির আশায় আবারও একটি আন্দোলন সংগ্রাম বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আপনাদের সবাইকে সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলন হতে আমাদের পূর্ব ঘোষিত কিছু কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে পরিবর্তিত পরিস্থিতির আলোকে কিছুটা পরিবর্তনজনিত কারণে আমরা আজকে বিশেষ জরুরি আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ বিষয়ে আমাদের সংগঠনের সংগ্রামী মহাসচিব বদরুল আলম সবুজ তার লিখিত প্রস্তাবনায় দাবিনামা সহ আমাদের কর্মসূচি ঘোষণা করবেন। আমার বাঁ পাশে দেশের বৃহত্তম গণকর্মচারী সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আদিম রয়েছেন। তার পাশে আমাদের সহসভাপতি ইউসুফ ভাই রয়েছেন সোনালী ব্যাংকের। আমার ডান পাশে রয়েছেন আমাদের সংগ্রামী মহাসচিব বদরুল আলম সবুজ, রয়েছেন আমাদের কার্যকরী সভাপতি কুতুবুদ্দিন সেলিম এবং মোহাম্মদ সেলিম ভুঁইয়া। আমাদের এই ডায়াসে আরো রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী মহিলা পরিষদের সংগ্রামী আহ্বায়ক ফাহমিদা আক্তার ইলা এবং সদস্য সচিব সেলিনা আক্তার সহ নেতৃবৃন্দ। এখানে রয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আরো অনেকেই, ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আমরা পর্যায়ক্রমে সকলের নাম ঘোষণা করব। আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, কর্মচারী অঙ্গনে হঠকারী সিদ্ধান্তের কোনো জায়গা নেই। কারণ আমি একা নই, আমার সাথে লক্ষ লক্ষ কর্মচারীদের তাদের পরিবার পরিজনের ভাগ্য জড়িত রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে আমরা সঠিক পথে রয়েছি কিনা, আন্দোলনের সঠিক নির্দেশনায় রয়েছি কিনা। কারণ বাংলাদেশের দাবি আদায়ের একমাত্র সংগঠন বিগত 40 বছরে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সুতরাং আমাদের এই সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচিগুলো সফল বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের 14,64,000 গণকর্মচারীদের অভাব অভিযোগ এবং দাবি সমূহ বাস্তবায়নে সক্ষম হবে। আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে এখন লিখিত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সংগ্রামী মহাসচিব বদরুল আলম সবুজ।